বাংলার তরুণরা, যুবকরা, আমাদের সন্তানরা নিজের বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়ে বাংলার জমিনকে স্বাধীন করেছিল নতুন বাংলাদেশ গঠন করার আশায়। কি বলেন ঠিক কিনা? এতগুলো মায়ের কোল খালি হয়েছে, এতগুলো শিশু বাচ্চা যুব জীবন দিয়েছে, যাদের জীবন দেওয়া দেখে আমাদের আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনায় বলেছিলেন, এই নরপিশাচ, তোরা আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? এদেশের বাংলার মানুষের জন্য কি পরিমাণ মায়া ও ত্যাগ নিয়ে কথা বলেছিলেন। কি বলেন ঠিক কিনা? এবং আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন জীবনের ঝুঁকি নিয়ে, আপনারা দেখেছেন, সেই হাজার হাজার লক্ষ লক্ষ তৌহিদি জনতা নিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল নতুন বাংলাদেশ পাওয়ার জন্য। কি বলেন ঠিক কিনা? নতুন বাংলাদেশ পুরানো কোন পদ্ধতিতে নতুন বাংলাদেশ হবে না। কি বলেন ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে 53 বছর পর্যন্ত আমরা একটা পদ্ধতিতে নির্বাচন করে এসেছি, যেই নির্বাচনে বাংলাদেশে ফ্যাসিবাদ জন্ম দিয়েছে। কি বলেন ঠিক কিনা? দুর্নীতিবাদ জন্ম দিয়েছে, চাঁদাবাদ জন্ম দিয়েছে, খুনি জন্ম দিয়েছে। ওই নির্বাচনী পদ্ধতি আর আমরা দেখতে চাই না। কি বলেন ঠিক কিনা? এজন্য আগামী সংসদ নির্বাচন হতে হবে নতুন পদ্ধতিতে, সেটা হলো পিআর পদ্ধতির নির্বাচন। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো রাষ্ট্রের যদি সংস্কার না হয়, আপনি যদি রাষ্ট্র সংস্কার করেও যদি এই রাষ্ট্রের মধ্যে আবার চোর ডাকাত খুনিদেরকে এই রাষ্ট্রের পাহারাদারি দেন, তাহলে এই রাষ্ট্র আর টিকবে না। কি বলেন ঠিক কিনা? এই রাষ্ট্রকে যদি বাঁচাইতে চান, তাহলে আল্লাহওয়ালা বুজুর্গ এবং দিনদার, আমানতদার, ইনসাফগার, পরহেজগার ব্যক্তিদেরকে রাষ্ট্রের আসনে বসাইতে হবে, নয়তো বাংলাদেশ টিকবে না। দিন দিন আমরা অবনতির দিকে যাচ্ছি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আগামী দিনে আমাদের যেন শুভ বুদ্ধি উদয় হয়, আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, একজন আল্লাহওয়ালা, হক্কানি, ইনসাফগার একজন নেতার নেতৃত্বে যেন আমরা আগামীর নতুন সুন্দর বাংলাদেশ গড়তে পারি।